আপনার বাজারে হয়তো আপনার কাফনের কাপড় এসে গেছে, আপনার জানা নাই, হতে পারে না? আমার কাফনের কাপড় দেখলেন, এই মনে হয় গতকালকের ঘটনা, তাই না? একজন বক্তা আলোচনা করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তো আমার কাফনের কাপড় বাজারে এসে গেছে, হয়তো আমার তা জানা নাই। আরে সব কিছু তো দূরের কথা, আপনি যে জামাটা পরনে পরে আছেন, ওই জামা আপনার শরীর থেকে টেনে খুলে ফেলবে, আপনার ক্ষমতা থাকবে না, বলতে পারবেন না কে রে আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে দেয়। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে গোসল দেওয়া হবে, একবারও বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে মানুষ ঘেরাও করে রাখবে, একবারও বলতে পারবেন না ইস শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সবাই চলে যাও। আপনাকে যখন কবরে নামানো হবে, একবারও বলতে পারবেন না আহ শেষবারের মতো দুনিয়ার আকাশ দেখে নেই, একথার ক্ষমতা আপনার থাকবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, যেই বস্তু পরিকল্পনা জল্পনা কল্পনা যা আছে সবকিছু ধ্বংস করে দেয়, ওইটাকে স্মরণ করো, ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহাত। কেন জিবরাইলের নসিহাত? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন যখন আসলেন, তখন জিবরাইল আমিন বলা শুরু করলেন যে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। তখন জিবরাইল আমিন বললেন, জিবরাইল আমিন এ কথা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যা বলবেন আমি কিছু মনে করব না, আপনি আমাকে যা বলবেন আমি তা পালন করব, আপনি আমাকে যা বলবেন আমি তা আমল করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শীতা ফাইন্নাকা মাইয়িতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। কে মারা যাবে? কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আমিনের সাথে মালাকুল মাউত আসলেন, দরজা থেকে বললেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন। এবার মালাকুল মাউত বলছেন, আল্লাহর নবী, আমি কি আপনার কাছে আসার অনুমতি পেতে পারি? মালাকুল মাউত কারো কাছে কোনোদিন অনুমতি নেয়নি। সে মালাকুল মাউত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমি কি অনুমতি পেতে পারি আপনার কাছে আসতে? ঠিক আছে, তুমি আসো। কাছে গিয়ে জিবরাইল আমিন মালাকুল মাউত বললেন যে আপনি ভয় পায়েন না, আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন তুমি কি বলো, আমি কি থাকবো না যাব? তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনার সাথে সাক্ষাৎ করবে। কে অপেক্ষায় আছে? আল্লাহ। সবচেয়ে দামি নবী, সবচেয়ে সম্ভ্রান্ত নবী, সবচেয়ে সম্মানিত নবী, তাকে বলা হচ্ছে আল্লাহর নবী আপনি মৃত্যুবরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তো নবী যদি মারা যায়, পৃথিবীর মধ্যে কেউ কি চিরস্থায়ীভাবে টিকে থাকবে? তাহলে কিসের আপনার দাপট, কিসের আপনার ক্ষমতা? আপনার টাকা বেশি, আপনার ঘড়িটা অনেক দামি, আপনার মোবাইলটা অনেক দামি, আপনার বাড়ি গাড়ি বাহন গাড়ি এগুলো অনেক দামি, তাই আপনার দাপট। শোনেন, আজকে যদি আপনার মৃত্যু হয়, আপনার যা কিছু আছে সব কিছুর মালিক অন্য কেউ হয়ে যাবে। আরে সব কিছু তো দূরের কথা, আপনি যে জামাটা পরনে পরে আছেন, ওই জামা আপনার শরীর থেকে টেনে খুলে ফেলবে, আপনার ক্ষমতা থাকবে না, বলতে পারবেন না কে রে
আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে দেয়, আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে গোসল দেওয়া হবে। একবারও বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে মানুষ ঘেরাও করে রাখবে। একবারও বলতে পারবেন না ইস শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সবাই চলে যাও। আপনাকে যখন কবরে নামানো হবে একবারও বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশ দেখে নেই, এ কথার ক্ষমতা আপনার থাকবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, যেই বস্তু পরিকল্পনা জল্পনা কল্পনা যা আছে সবকিছু ধ্বংস করে দেয়, ওইটাকে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। আপনার বাজারে হয়তো আপনার কাফনের কাপড় এসে গেছে, আপনার জানা নাই, হতে পারে না? আমার কাফনের কাপড় দেখলেন, মনে হয় গতকালকের ঘটনা, তাই না? একজন বক্তা আলোচনা করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তো আমার কাফনের কাপড় বাজারে এসে গেছে, হয়তো আমার তা জানা নাই। আপনার কাফনের কাপড় বাজারে এসে গেছে, হয়তো আপনার জানা নাই। অথবা হতে পারে আপনার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, কোন পরিস্থিতিতে হবে, এটাও আপনার জানা নেই। একটা কাহিনী মনে পড়ে গেল, বলবো বলবো আপনাদের কষ্ট হবে না তো? আবার যে হুজুর দেখি কাহিনী বলে, ওই যে আগেই তো হাদিস বলেছি, বানি ইসরায়েলের কাহিনী বলে, এতে কোনো অসুবিধা নাই যদি তা কি হয়, সত্য হয়। এক এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি, মানে ওই এলাকার ভিতরে সবচেয়ে কি ধনী, ওর মতো ধনী আর কেউ নাই ওই এলাকার মধ্যে। তো ওই লোকটা একদিন ভাবলো যে আমি তো সবসময় বডিগার্ড নিয়ে চলি, তো আজকে একটু একাকী হাঁটবো। এই কথা বলে সে একাকী হাঁটার জন্য তার বাহন নিয়ে অনেক দূর চলে গেল। একটা ঘাতক যে তাকে হত্যা করবে, মানে তাকে হত্যা করার জন্য পায়তারা করছে যে কখন সুযোগ পাবো আর তাকে হত্যা করব, মানে তার শত্রু। 4-5 এলাকা দূরে যখন নির্জন এলাকায় ওই লোকটা চলে গেল, ওই হত্যাকারীও কিন্তু পিছনে পিছনে গেছে। নির্জন এলাকায় যখন পৌঁছলো তখন সে একটু অবসর নিচ্ছে, তখন পিছন থেকে ওই ঘাতকটা তার এই গর্দান এর ভিতরে ছুরি মেরে, ছুরির সাথে বিষ লাগিয়ে তাকে মেরে ফেলে দিয়েছে। সে ওখানে পড়ে গেছে। জায়গাটা তো নির্জন, জায়গাটা কি নির্জন, ওখানে মানুষজন নেই। 4 দিন কেউ কোনো খবর জানে না। লোকটা মরে পচে ফুপে চেহারার যা ছিল সব পরিবর্তন হয়ে গেছে, মানে তাকে চেনা যাচ্ছে না। ওই জায়গা দিয়ে একটা লোক যাচ্ছিল, দুর্গন্ধও পেল যে এত দুর্গন্ধ কিসের, পচে গেছে যে। এই জন্য সে খুঁজতে খুঁজতে দেখলো যে একটা মানুষ মরে আছে আর পচে গেছে। তখন সে দৌড় দিয়ে এলাকাবাসীকে জানালো, আইন বাহিনী যারা পুলিশ তাদেরকে জানালো। তখন তারা আইন বাহিনী, মানে ওই অধিকারী যারা আমরা পুলিশ বললে সহজে চিনি, তারা আসলো। আসার পরে ওই লাশটাকে নিয়ে যাওয়া হলো। তারপরে ওই এলাকার ইমাম সাহেবকে বলা হলো যে এই লোকটার গোসল করান, লোকটাকে কাফনের কাপড় পরান, লোকটাকে জানাজা দেন, লোকটাকে মাটি দেন সুন্দর করে, মনে হচ্ছে মুসলমান। কেন? তার কোনো আলামত ছিল না, একটা আলামত ছাড়া, সেটা হলো তার মুখে ছিল দাড়ি। এজন্য মনে করেছে হয়তোবা মুসলিম ব্যক্তি, তাকে তাহলে এটা করা হোক। মানে দাড়িটাও অনেক উঠে উঠে গিয়েছিল এই অবস্থায়। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব বলছে আমি তো তাকে গোসল দিয়ে দিব, আমি তার জানাজার সালাত আদায় করাবো, আমি তাকে মাটিও দিব, কিন্তু তাকে যে কাফনের কাপড় পরাবো ওই টাকা আমার কাছে নাই। কিসের টাকা নাই? কাফনের কাপড়ের টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এলান করো। পুরো এলাকায় এলান করা হলো যে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, বেওয়ারিশ লাশ, তার কাফনের কাপড়ের টাকা নেই, মুদ্রা নেই, তোমরা যে যা পারো তাই দিয়ে সহযোগিতা করো, তাকে দাফন দেওয়া হোক। যে যা পারে সহযোগিতা করে তাকে দাফন কাফন করে জানাজা পড়ে দাফন দেওয়া হলো, মাটি দেওয়া হলো। 3 মাস পর, কয় মাস পর? 3 মাস পর খবর পাওয়া গেল যেই লোকটা মারা গেছে ওই এলাকা থেকে 4-5 এলাকা দূরে সবচেয়ে ধনী ব্যক্তি, তার 4টা সন্তান।
4টা সন্তান আলাদা আলাদা ভাবে ধনী, বিশাল অর্থের অধিকারী, টাকার অভাব নেই, বাড়ি গাড়ির অভাব নেই, বাহনের অভাব নেই, জমি জায়গার অভাব নেই, কিন্তু মরণের সময় একটু কাফনের কাপড়ই জোটে না। কিসের আপনার দাপট, কিসের আপনার ক্ষমতা, কিসের আপনার বরত্ব? এই জন্য দাপট দেখায়েন না, ক্ষমতা দেখায়েন না। আপনার কোন পরিস্থিতিতে, কোন অবস্থায়, কিভাবে মৃত্যু হবে এইটা আপনার জানা নাই। অতএব সাবধান, কখনোই দাপট দেখানোর চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সে, কিন্তু মনে রাখেন আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনাকে একাই কবরে যেতে হবে, ঠিক না? কেউ যাবে সাথে? কোনো বন্ধু যাবে? আমার সন্তান যাবে? আমার স্ত্রী যাবে? আমার সবচেয়ে প্রিয় মা, সে আমার সাথে কবরে যাবে? কেউ যাবে না। আরে যাওয়া তো দূরের কথা, ওই বাড়িটা আমি বানিয়েছি, ওই বিল্ডিংটা আমি করিয়েছি, ওই চারদিকে বাউন্ডারি আমি দিয়েছি, ওই বাড়ির ভিতরে ফুল বাগিচা আমি লাগিয়েছি। আমার মৃত্যুর পরে আমার সন্তান বলবে না আমার বাপকে ফুল বাগিচায় দাফন দেওয়া হোক, আমার মা বলবে না আমার সন্তানকে ফুল বাগিচায় দাফন করা হোক, আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে ফুল বাগিচায়, এই মাটিতে, এই বাড়িতে দাফন করা হোক, একথা বলবে না। অথচ আমার জায়গা, আমি সবকিছু কিনেছি, আমি সবকিছু লাগিয়েছি, কিন্তু আমার জায়গা হবে না, আমাকে অন্ধকার কবরস্থানে দাফন করে রেখে এসে দিবে। এজন্য দুনিয়াতে কেউ আপন হয় না, দুনিয়াতে কেউ কি হয় না? আপন হয় না। যে স্ত্রী আপনার আপন, 12 ঘন্টা আপনার সাথে মজা করে আর 12 ঘন্টা ঝগড়া করে। যেই মা আপনার আপন, আরেক ভাইয়ের কথা শুনে আপনার শত্রু হয়ে যায়। যেই ভাই আপনার আপন, জমিনে আপনার সাথে দ্বন্দ্ব করে, আপনার সাথে বিভেদ করে বিচ্ছেদ হয়ে যায়। যেই বন্ধু আপনার আপন, কোনো স্বার্থে আঘাত লাগলে ওই বন্ধু আপনার পর হয়ে যায়। এই জন্য দুনিয়াতে কেউ আপন নয়, আপনার সবচেয়ে আপন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যদি কেউ আপন থাকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমাকে বাঁচান। তামাম উম্মত বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার হাঁটুটা মাটিতে গাড়বেন, এরপরে তার হাত আসমানের দিকে, আল্লাহর দিকে উঠাবেন, এরপরে আল্লাহকে বলবেন হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, ইয়া উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। এই দুনিয়ায় সবাই সবাইকে ভুলে যায়। যেই দিন সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই সম্পর্ক ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। কিন্তু ওই দিনও আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক ছিন্ন করবে না। তো ওই নবীর জন্য যদি দুরূদ না পড়েন আর কার জন্য পড়বেন? ওই নবীর জন্য যদি পাগল না হন আর কার জন্য হবেন? ওই নবীর তরিকায় যদি না চলেন কার তরিকায় চলবেন? ওই নবীর পদ্ধতি যদি অবলম্বন না করেন কার পদ্ধতি অবলম্বন করবেন? অতএব কেউ আপন নয়, সবচেয়ে আপন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে জিবরাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফান্নাকা মাজ্জিউন বিহি, আপনি যে কোনো কাজ করেন এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই, স্বাধীনতা আছে। তার মানে ইচ্ছা করলে আপনি সালাত আদায় করতে পারেন, আপনি সিয়াম পালন করতে পারেন, আপনি যাকাত দিতে পারেন, আপনি হজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, জিনা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, গীবত করতে পারেন, সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, নিষাদার দ্রব্য পান করতে পারেন, যত পাপ আছে সব করতে পারেন। কেন? স্বাধীনতা আছে। আপনি ভালোটাও করতে পারেন,
মন্দটাও করতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন ওই দিন আপনাকে প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। ঠিক না? না আপনার আর আমাদের মনে হয় হিসাব দিতে হবে না? আপনারা আমাদের হিসাব দিতে হবে না? হবে না? ইবনে মাসউদ একটা হাদিস বলেছেন, মিশকাত 5197 নম্বর হাদিস, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন 50। কিয়ামতের দিন আদম সন্তান পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে বয়স দিয়েছিলাম 70 বছর, 60 বছর, 80 বছর, তুমি তোমার বয়সে কি করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তোমার যৌবনকাল পাবজি খেলার জন্য দেইনি, ফ্রি ফায়ার খেলার জন্য দেইনি, পণ্য দেখার জন্য দেইনি, অশ্লীল সিনেমা গান দেখার জন্য দেইনি। আমি তোমার যৌবনকাল ফাহিশার কাজ করার জন্য দেইনি। তুমি তোমার যৌবনকাল আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা দিয়েছিলাম, কিভাবে ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে ইলম দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, আরো অনেক হারাম তুমি জানতে, তাহলে জানা অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। তাহলে কিসের এত আমাদের দাপট, কিসের এত ক্ষমতা? যাদের নড়ার অনুমতি নেই, ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে পটি নড়াতে পারবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না, তাদের দাপটা সে কি করে, তাদের ক্ষমতা সে কি করে? যাদের নড়ার অনুমতি নেই, নড়ার অনুমতি নেই, নড়তে পারবে না, নড়ার ক্ষমতা নেই, এই ক্ষমতাটুকুই নেই যে নড়বে, এই ক্ষমতাই নেই, তাহলে দাপট, ক্ষমতা, তাকাব্বুর, অহংকার, হিংসা এগুলো আসে কি করে? এই জন্য জিবরাইল আমিন বললেন, আপনি আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আপনাকে সব বুঝিয়ে দিতে হবে। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, তাদের সম্মান আছে। যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই, তাদের কোনো সম্মান নেই। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। এবং যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত আছে। কার কাছে চায়? সন্তান চাইতে হবে কার কাছে? বিপদ থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? সবকিছু চাইতে হবে কার কাছে? কন্যা সন্তান দেন কে? পুত্র সন্তান দেন কে? কন্যা পুত্র দুটাই দেন কে? আবার কাউকে কোনো সন্তানই দান করেন না কে? আল্লাহ। এই জন্য সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন। 5টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। 3, যে কোনো কাজ করেন স্বাধীনতা আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেক কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে তাহাজ্জুদ আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান মানুষের কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। ভয় পায়েন না, যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করতে পারে না? আল্লাহ বলেই তো দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কি হয়ো না, নিরাশ হয়ো না। বানি ইসরাইলের একটা কাহিনী, বানি ইসরাইলের কাহিনীটা এতক্ষণ পর্যন্ত বলিনি, সত্য একটা ঘটনা বানি ইসরাইলের। অনেকগুলো কিতাবের মধ্যে এসেছেন, আমি তারিখে দিমাশকের 74 নম্বর খণ্ডের মধ্যে পড়েছি যে একটা যুবক, পাপিষ্ট যুবক, কি যুবক? পাপিষ্ট যুবক, মুসা আলাইহিস সালামের সময়ের বানি ইসরাইলদের মধ্যে একটা এলাকার কওমের একটা যুবক। যুবকটা খুবই খারাপ, জিনা করে, নিশাদার দ্রব্য পান করে, মদ পান করে,
চুরি করে, ডাকাতি করে, মানুষকে অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে হত্যা করে, মেয়েদেরকে ধরে ধর্ষণ করে, তার মানে এমন কোনো পাপ নাই যা ও করে না। তাহলে যুবকটা অনেক খারাপ না? যুবকের সাথে কেউ পারে না, কেন? খুব শক্তিশালী এবং খুব সাহসী। এক সময় অসুস্থ হয়ে পড়ে, দুর্বল। অসুস্থ হলে কি হয়? দুর্বল। তখন এলাকার লোকজন বলছেন, আরে আমরা সুযোগ পেয়ে গেছি। কি সুযোগ? এখন তো অসুস্থ হয়েছে, দুর্বল, তাহলে চলো আমরা সবাই ওকে এলাকা থেকে বের করে দেই, কেন না হলে আল্লাহর গজব কখন যেন আসে। তখন ওই লোকটাকে, ওই যুবকটাকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। যুবকটা হাঁটতে 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 অনেক দূর চলে গেল, জনমানবহীন জায়গায়, যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, এমন জায়গায়, শীত, তীব্র শীত, এর মধ্যে হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে এক সময় জমিনে পড়ে গেলেন এবং মৃত্যুবরণ করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন। মূসা, জি আল্লাহ বলেন। কারণ মূসা আলাইহিস সালামের কাছে যে ওহী আল্লাহ সরাসরি করতেন, মানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কি করতেন? কথা বলতেন। আর কোন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলেন নেই। মূসা, যে আল্লাহ তাআলা বলেন অমুক জায়গায়, জনমানবহীন জায়গায় দেখো আমার এক ওলি মরে পড়ে আছে, তাকে নিয়ে আসো, গোসল করাও, কাফনের কাপড় পরাও, জানাজা পড়াও, তারপরে মাটি দাও। কি লোক? আল্লাহর ওলি। অথচ ওই লোকটা কি? পাপিষ্ট, তাই না? এমন কোনো গুনাহ নাই যা ও করে নাই, কিন্তু আল্লাহ বলছেন যে ও আমার বন্ধু, তাকে নিয়ে আসো। মূসা আলাইহিস সালাম তাই করলেন, ওখানে গেলেন, নিয়ে আসলেন। নিয়ে এসে তখন আল্লাহ তাআলা আবার বললেন, মূসা, জি তুমি পুরো সমস্ত গ্রামে বলে দাও, যারাই আমার এই বন্ধুর ওলির জানাজায় শরীক হবে আমি তাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেব। এটা তুমি এলান করে দাও। মূসা আলাইহিস সালাম এলান করে দিলেন। সমস্ত লোক এসে জানাজায় শরীক হলো। তখন ওই যে এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওই এলাকার লোক দেখলো, দেখে চিনে ফেলল, আরে এ তো আমাদের সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি, আল্লাহর ওলি হয় কি করে? এর জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ হবে কি করে? চলো মূসা আলাইহিস সালামের কাছে যাই। তখন ওই লোকগুলো মূসা আলাইহিস সালামের কাছে আসলেন যে, হে আল্লাহর নবী, এই কথা, লোকটা এত খারাপ, তাই আমরা এলাকা থেকে বের করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বলো কি তোমরা? আল্লাহ, সবাই তো বলছে লোকটা অনেক গুনাহগার পাপিষ্ট ব্যক্তি, আপনার বন্ধু হয় কি করে? তখন আল্লাহ তাআলা বলছেন, শোনো, বর্ণনা দিচ্ছেন। ওই লোকটা যখন তীব্র শীতে অনেক দূরে ছটফট ছটফট করছিল, তখন ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, আশেপাশে তাকায় দেখে কেউ নাই। তারপরে তার হঠাৎ করে মনে হলো যে আমার কেউ নাই, একজন আছে, সে হচ্ছে আল্লাহ। আমার আর কেউ নাই, কে আছে? আল্লাহ। তখন ও আমাকে এমন ভাবে ডাকলো, এক পর্যায়ে সে আমাকে একটা কথা বলল, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করো, আর এই কারণে যদি তোমার রাজত্ব কমে যায়, আমি কোনোদিন তোমার কাছে ক্ষমা চাইতাম না। তোমার রাজত্ব যদি কমে যায়, আমি কোনোদিন তোমার কাছে ক্ষমা চাইতাম না। আল্লাহ ক্ষমা করলে রাজত্ব কমবে? কমবে না। যদি কমে যায় আমি ক্ষমা চাইতাম না, কিন্তু আমি জানি তোমার রাজত্ব কোনোদিন কমবে না। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমার মতো পাপিষ্ট কেউ নাই। আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই একমাত্র তুমি ছাড়া। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। যত ভালো ভালো বাক্য ছিল সবগুলো দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইল। হে মূসা, একটা অসুস্থ হৃদয় আমার কাছে ক্ষমা চাইলো, মাফ চাইলো, আমি আল্লাহ কিভাবে পারি তাকে মাফ না করে দিতে? আরে ওই লোক যদি মুখ দিয়ে একবার বলতো, আল্লাহ পৃথিবীর মানুষকে ক্ষমা করে দাও, আমি তামাম পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিতাম, আমি কারো পরোয়া করতাম না। তাহলে আপনি কত গুনাহ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন, এটা আল্লাহর দেখার বিষয় নয়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান।
নেককার মানুষ। সাধারণত আমরা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, পান এগুলো খাই না। নেশাদার দ্রব্যের সাথে আমাদের সম্পর্ক নাই, সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, জিনার সাথে নাই, ব্যভিচারের সাথে নাই। প্রকাশ্য যেই পাপগুলো দেখা যায় এইগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। হতে পারে হয়তো আমাদের ভিতরে একটু অহংকার আসতে পারে, তাকাব্বুর আসতে পারে, যেগুলো গোপনীয় পাপ এগুলো আসতে পারে, কিন্তু প্রকাশ্য পাপ আমাদের অনেকের কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো মুসা, এই আল্লাহওয়ালারা আমার কাছে যদি ক্ষমা চায় আমি তাদের ক্ষমা করে দেই। তারা যদি আমাকে ডাকে আল্লাহ, আমি বলি আমি উপস্থিত, আমি আছি, কি চাও বলো, তখন সে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি মাফ করে দেই। আর পাপিষ্ঠ লোক, গুনাহগার লোক, ও যদি আমার কাছে ক্ষমা চায়, যদি বলে আল্লাহ, আমি বলি লাব্বাইক, আমি উপস্থিত, লাব্বাইক, আমি উপস্থিত, লাব্বাইক, আমি উপস্থিত, যা চাইবে তাই দিব। সাধারণ আল্লাহওয়ালা লোক আমার কাছে চাইলে আমি একবার উত্তর দেই, আর গুনাহগার লোক আমার কাছে চাইলে আমি 3 বার উত্তর দেই। ও তো জানে, ও তো তাও জানে যে ওর একজন রব আছে যে ওকে ক্ষমা করতে পারে, তাই আমি ওকে ক্ষমা করে দেই। এই জন্য আপনি কত গুনাহ করেছেন এটা দেখার বিষয় নয়, আপনি আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, তওবা করেন, এরপরে সমস্ত গুনাহ থেকে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের কবুল করুন। মা বোনেরা এসেছেন, আমাদের আলোচনা পুরুষ এবং নারী উভয়ের জন্য একই। মা বোনদের জন্য সাধারণ একটা হাদিস আছে, আরও অনেকগুলো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ভালো করে শুনবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2 রমজান মাসের সিয়াম পালন করে, 3 নিজের সতীত্ব লজ্জাস্থানের হেফাজত করে, 4 স্বামীকে মেনে চলে, তাহলে জান্নাতের 8টা দরজা খোলা দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য 4টি কাজ করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। তাম পৃথিবীতে যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের আপনি হেফাজত করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে শান্তি নাজিল করেন। আমাদের বাংলাদেশের সংবিধানে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আমাদেরকে যোগ্য ইসলামিক শাসক দান করেন। আল্লাহ, অনেক ভাইয়েরা তারা বুঝতে না পেরে আমাদের মসজিদগুলোর উপরে অত্যাচার করে, আঘাত করে। আল্লাহ, তাদেরকে হিদায়াত দান করেন। আপনি যদি তাদের কপালে হিদায়াত না লেখেন তাহলে তাদেরকে ধ্বংস করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আমাদের যত গুনাহ আছে, জানা গুনাহ, অজানা গুনাহ, দেখা গুনাহ, অদেখা গুনাহ, শিরিক, বিদআত এবং যত প্রকার গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদেরকে ওই ইবাদত করার তৌফিক দান করেন যে ইবাদত আপনি কবুল করবেন। আল্লাহ, আমাদের ওই ইবাদত থেকে হেফাজত করেন যে ইবাদত আপনি কবুল করবেন না। আল্লাহ, আমাদের ওই দোয়া করার তৌফিক দান করেন যে দোয়া আপনি কবুল করবেন। ওই দোয়া থেকে আমাদেরকে বিরত রাখেন যে দোয়া আপনি কবুল করবেন না। হে আল্লাহ, এই ইসলামী জালসাকে কবুল করে নেন। ইসলামী জালসার সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই মাদ্রাসার সাথে যারা যে কোনোভাবে জড়িত, শিক্ষক, শিক্ষিকা এবং যত ছাত্রী রয়েছে তাদেরকেও কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের গুনাহকে ক্ষমা করে দেন এবং আমাদের গুনাহকে নেকিতে পরিণত করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।